Hello everyone, welcome back to my channel. আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাড়িতে চিকেন রেজালা বানানোর অত্যন্ত একটি সহজ পদ্ধতি, যা বয়স্ক থেকে বাচ্চাদের হবে খুব পছন্দ। রান্নার উপকরণগুলি একটুখানি দেখে নেওয়া যাক। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজগুলি নিয়ে নেব। এতে যোগ করব সামান্য সাদা তেল এবং 1 চামচ লবণ। এটির একটি পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এতে দেব আদা রসুন বাটা 2 চামচ। এরপরে দেব সেই পেঁয়াজ বাটাটি 1 চামচ মতো। এবারে নেব ফেটিয়ে রাখা টক দই, গোলমরিচ গুঁড়ো এবং লবণ। এবার এই সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এবং 30 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে। আবারও একটি মিক্সিং জারের মধ্যে এবার আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি গোলমরিচ, ধনে, এলাচ, মৌরি এবং জয়িত্রী। একটি ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে আমি গরম মশলা এবং শুকনো লঙ্কা প্রথমে ফোড়নের জন্য ভেজে নিলাম। এবার পেঁয়াজ বাটাটি গরম তেলে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটিকে তত সময় অবধি নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে যতক্ষণ অবধি এখান থেকে তেল ছেড়ে না আসে। তেল ছেড়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার একটি পেস্ট। দেখেছেন এখানে তেলগুলো এখন ছেড়ে দিয়েছে। এইবার আমি এখানে যোগ করে নেব ম্যারিনেটেড চিকেনগুলো। চিকেনগুলো প্যানের মধ্যে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময়ের জন্য লো হিটে চিকেনটিকে রেখে দেব। এই রান্নায় আমি আজকে কোনো রকম জল ব্যবহার করব না, কারণ চিকেনের থেকেই অলরেডি অনেক জল বেরিয়ে যাবে। এবার আমি চিকেনের মধ্যে মিশিয়ে নেব সেই কাজু পোস্ত বাটা। এবারে আমি রান্নার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম সামান্য ঘি এবং জাফরানটাই এই রান্নার রং এনে দেবে, কারণ এখানে তো কোনো হলুদ বা তেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হচ্ছে না। এবারে আমি দিয়ে দেব সেই রোস্টেড পাউডারটি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল একদম বিয়েবাড়ির স্টাইলে চিকেন রেজালা বাড়িতেই। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও